জীবনের সমস্ত আমলের পুরস্কার ফেরেশতার মাধ্যমে বন্টন করা হবে। একমাত্র একটা মাসেরই আমল ফেরেশতার মাধ্যমে বন্টন করব না, সেইটা আমি আল্লাহ কুদরতি হাতে বান্দাদেরকে দান করব। সুবহানাল্লাহ। সেই আমলটা হচ্ছে, সেই বরকতপূর্ণ আমল হচ্ছে রমজান মাসের রোজা রাখা। সুবহানাল্লাহ। এখন আসেন, এই রমজান মাসে রোজা রাখলে উপকারটা কি? যদি কোনো ব্যক্তি রমজানের ইজ্জতকে বজায় রাখতে পারে, অক্ষুণ্ণ না করে যদি তার সম্মান যথাযথভাবে করতে পারে, এই রমজান কিয়ামতের দিন নূর হয়ে আপনাকে এইভাবে ছায়া দিবে। সুবহানাল্লাহ। আঁকড়িয়ে ধরবে, বলবে আল্লাহ আমি তাকে গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, জাহান্নামীও না, জান্নাতীও না। আমি রমজান যখন তার মাঝে যাইতাম, সে আমাকে সম্মান করত, সে আমাকে তাজিম করত, সে দিনের বেলা না খেয়ে থাকতো, সমস্ত অশ্লীল কাজ থেকে নিজেকে বাধা দিত এবং হেফাজত করত। আল্লাহ আজকে আমি রোজা নূর হয়ে দাঁড়িয়ে গেলাম, এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকাইবা ততক্ষণ পর্যন্ত আমি তার পিছু ছাড়বো।